হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর লেসন 1 এর যে গল্পটি আছে ফাদার্স হেল্প, যেটা লিখেছেন আর.কে নারায়ণ, সেই গল্পটি লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড সঠিক উচ্চারণ সহ বাংলায় বোঝানোর চেষ্টা করব। তো যারা ক্লাস 10 এর জন্য পড়ছে তাদের জন্য তো কাজে লাগবেই, আর যারা ইংরেজি রিডিং পড়তে সমস্যা হয় এবং বাংলায় অর্থ করতে সমস্যা হয় তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে আসবে। তাহলে বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। লাইং ইন বেড, বিছানায় শুয়ে, স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার, স্বামী বুঝতে পারল একটি শিহরণ নিয়ে, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, যে এটি সোমবার সকাল। অর্থাৎ এর পুরো মিনিংটি হচ্ছে, বিছানায় শুয়ে স্বামী শিহরণ নিয়ে বুঝতে পারল যে এটি সোমবার সকাল। এই বাক্যে লাইং শব্দটি কিন্তু জেরান্ড হিসেবে ব্যবহৃত হয়নি, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং লাইং ইন বেড এটি হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, কেননা এই লাইনটি স্বামীকে ডিসক্রাইব করে যে স্বামী কি করছে, ওই সময় ঘুমাচ্ছিল। এই বাক্যের মেইন ভার্ব রিয়েলাইজড, এটি V2-তে আছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম। এর মানে হচ্ছে বুঝতে পেরেছিল বা পারলো। এর V1 হচ্ছে রিয়েলাইজ, যার মানে হচ্ছে বুঝতে পারা। ইট লুকড, মনে হচ্ছিল, অর্থাৎ মনে হয়েছিল, অ্যাজ দো, যেন, অনলি আ মোমেন্ট আগো, ঠিক এই মাত্র, অর্থাৎ ঠিক একটু আগেই, ইট ওয়াজ ফ্রাইডে, শুক্রবার ছিল, অর্থাৎ এই দিনটি শুক্রবার ছিল। তো এর সম্পূর্ণ অর্থ হচ্ছে, মনে হচ্ছিল যেন ঠিক এই মাত্র, অর্থাৎ একটু আগেই শুক্রবার ছিল। এটা কার মনে হচ্ছিল? স্বামীর। আমরা কোনো কিছু মনে হওয়া অর্থে ইট লুকস ব্যবহার করি। যখন আমরা প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে ব্যবহার করব যে এটা মনে হয়, ইট লুকস। আবার যখন পাস্ট টেন্সে ব্যবহার করব, অর্থাৎ অতীতকালের ক্ষেত্রে ব্যবহার করব, তখন এটা হবে ইট লুকড, যেটা এই সেন্টেন্সে দেওয়া আছে। অলরেডি, ইতিমধ্যে, মানডে ওয়াজ হিয়ার, সোমবার এসে গেছে। অর্থাৎ একটু আগে ওর মনে হয়েছিল যে এটা ফ্রাইডে, কিন্তু হঠাৎ করেই ওর মনে পড়ে গেল যে এটা সোমবার, অর্থাৎ ও বুঝতে পারলো যে এটা সোমবার। হি হোপড, সে আশা করল, হি ডিডন্ট হ্যাভ টু গো, তাকে যেতে হবে না, টু স্কুল, স্কুলে। সে আশা করল তাকে স্কুলে যেতে হবে না। এই বাক্যে হোপড এটিও V2-তে আছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে গল্পটি পাস্ট টেন্সে লেখা, আর স্পেশালি পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা। ওকে, এই বাক্যে আমরা একটা স্ট্রাকচার পেয়েছি, সেটা হচ্ছে হ্যাভ টু। ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে হ্যাভ টু ইউজ করা হয়। এটি আমরা ইউজ করি নেসেসিটি, অর্থাৎ প্রয়োজন, অথবা অব্লিগেশন, অর্থাৎ বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই বাক্যে স্বামীর কি বাধ্যবাধকতা নেই স্কুলে যাওয়ার, যেহেতু নেগেটিভ সেন্টেন্সে আছে যে ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েলড, স্বামীনাথন কাঁদো কাঁদো গলায় বলল, অর্থাৎ কাঁদো কাঁদো সুরে বলল, আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা বা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট, মা উদারভাবে প্রস্তাব দিলেন যে, স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30, 9:30 সময়, ওয়েন, যখন, হি অট টু হ্যাভ বিন, যখন তার থাকার কথা ছিল, ইন দ্য স্কুল প্রেয়ার হল, অর্থাৎ স্কুলের প্রার্থনা ঘরে। স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল, অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, মায়ের ঘরের বেঞ্চে। এটি সম্পূর্ণ অর্থ এরকম, 9:30 সময় যখন স্বামীর স্কুলের প্রার্থনা ঘরে থাকা উচিত ছিল, তখন সে মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কড হিম,
বাবা তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার কি আজ স্কুল নেই? হেডেক, মাথা ব্যথা। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, ননসেন্স, বাজে কথা। ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো এবং যাও। অর্থাৎ স্বামী যখন বলল যে তার মাথা ব্যথা, উত্তর দিল, তখন তার বাবা উত্তর দিয়ে বলল, বাজে কথা, পোশাক পরে রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাও। হেডেক, মাথা ব্যথা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারগুলোতে অলসভাবে সময় কম কাটাও। অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, তাহলে তুমি সোমবারে মাথা ব্যথা ছাড়া থাকবে, অর্থাৎ তোমার সোমবারে কোনো মাথা ব্যথা থাকবে না। স্বামী নিউ, স্বামী জানত, হাউ স্ট্রিক্ট, কতটা কঠোর, হিজ ফাদার কুড বি, তার বাবা হতে পারেন। সো, তাই, হি চেঞ্জড, সে পরিবর্তন করল, হিজ ট্যাকটিক্স, তার কৌশল। আই কান্ট গো, আমি যেতে পারি না, সো লেট, এত দেরিতে, টু দ্য ক্লাস, ক্লাসে। ইউল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, স্যার কি ভাববেন। ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরিতে যাই, অর্থাৎ আমি যদি এত দেরিতে যাই তাহলে স্যার কি ভাববেন। টেল হিম, তাকে বলবে, ইউ হ্যাড আ হেডেক, তোমার মাথা যন্ত্রণা ছিল, অ্যান্ড, এবং, সো আর লেট, তাই তুমি দেরি করেছো বা তোমার দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকবেন। ইফ আই সেই সো, যদি আমি এমনটা বলি বা সেটা বলি। উইল হি, বকবেন। লেট আস সি, চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম, ওনার নাম কি। স্যামুয়েল, স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় ছাত্রদের বকেন। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুবই রাগী একজন মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, বিশেষ করে যারা দেরিতে আসে তাদের উপর খুব রেগে যান। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতটাই রাগী হন, ওয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে প্রধান শিক্ষককে কেন বলো না এই বিষয়ে। দে সেই, তারা বলে। এখানে তারা কারা, তো বাকিরা, অর্থাৎ বাকি মানুষজন। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে দে সেই, অর্থাৎ শোনা যায়, দ্যাট, যে, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি প্রধান শিক্ষকও নাকি তাকে দেখে ভয় পান। আজকের ভিডিও এখানেই শেষ। এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর একটি গল্প ফাদার্স হেল্প বাই আর.কে. নারায়ণ এর ইউনিট 1 শেষ করলাম। তো আমরা এই ক্লাসগুলো থেকে যে নতুন ভোকাবুলারি শিখবো, অর্থাৎ ইংলিশ শব্দ, সেগুলো নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো। তো সেখানে তোমরা দেখে নিতে পারো যে সেই সব শব্দের সঠিক উচ্চারণ এবং তাদের ব্যবহার এবং বাংলা অর্থ।